পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রী, বয়স মাত্র 13 বছর। সেই 13 বছর বয়সী স্কুল ছাত্রীর সাথে 1 বছরের বেশি ওই সমস্ত কাজ করে আসছিলেন তার পুপা নিমাই মণ্ডল এবং স্কুলের দপ্তরি দেবব্রত দাস। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় যশোরের মনিরামপুরে। স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই দুইজন ব্যক্তি পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রী, যে মেয়েটির বয়স মাত্র 13 বছর, ওই মেয়েটির সাথে দীর্ঘ 1 বছর যাবৎ ওই সমস্ত কাজ করে আসছিলেন। এর ভিতরে একজন হলেন মেয়েটির আপন ফুফা, আরেকজন হলেন ওই প্রাইমারি স্কুলের দপ্তরি। দর্শক শ্রোতা, 1 বছর যাবৎ ওই সমস্ত কাজ করার কারণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। মেয়েটি একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন, তার বুদ্ধি একটু কম ছিল। মেয়েটি কিছুই বুঝতো না বা কিছুই বলতে পারতো না, কাজ তার সাথে কি হচ্ছে সেটা নিজেই বুঝতো না। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 5 বছর আগে মেয়েটির মায়ের সাথে মেয়েটির বাবার বিচ্ছেদ হয়ে যায়। মেয়েটির মা বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কারণে মেয়েটির মা এক প্রকার মেয়েটিকে নিয়ে অসহায় হয়ে যায়। এর ভিতরে মেয়েটির মা মেয়েটিকে বাঁচানোর জন্য, মেয়েটিকে খাওয়ানো পড়ানোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করা শুরু করে দেন। এর ভিতরে মেয়েটির ফুফু মেয়েটিকে নিয়ে যান যে মেয়েটিকে পড়ালেখা করাবেন। মেয়েটির মা মেয়েটিকে মেয়েটির ফুফুর বাড়িতে মানে ফিসার বাড়িতে রেখে আসেন এবং কি সেখান থেকে মেয়েটি একটি প্রাইমারি স্কুলে পড়ালেখা করেন। প্রাইমারি স্কুলের 5ম শ্রেণীতে পড়া অবস্থায় মেয়েটির ফুফু মারা যান আজ থেকে 1.5 বছর আগে। মেয়েটির ফুফু মারা যাওয়ার পরবর্তীতে মেয়েটিকে মেয়েটির মা নিয়ে আসতে চায় সেখান থেকে, কিন্তু মেয়েটির ফুফা মানে মেয়েটির ফিসা কোনোভাবেই মেয়েটিকে দিতে রাজি নয় যে তুমি কিভাবে মেয়েটিকে পড়ালেখা করাবে, খাওয়াবে, পড়াবে। মেয়ে আমার বাড়িতে আছে, আমার বাড়িতে থাকুক, এখান থেকে সে পড়ালেখা করবে, তোমার কোনো চিন্তা টেনশন করার দরকার নেই। যেহেতু মেয়েটির আপন পিসা মানে আপন ফুফা মেয়েটিকে রাখতে চাচ্ছে, তখন মেয়েটির মা বিশ্বাস করে রেখে চলে এসেছেন মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে। আর সেই ভবিষ্যতের কথা চিন্তা করাটাই মেয়ের মায়ের জীবনে আর মেয়ের জীবনে কাল নেমে এসেছে। দর্শক শ্রোতা, এর ভিতরে ওই যে প্রাইমারি স্কুলে মেয়েটি পড়ালেখা করতো, সেই প্রাইমারি স্কুলের একজন দপ্তরি, দর্শক শ্রোতা, ওই মানুষটি মেয়েটির ফুফুর বা ফুফার বাড়িতে আসতে শুরু করে। মেয়েটির ফুফার সাথে ওই স্কুলের দপ্তরির সাথে ভালো একটি সম্পর্ক। মেয়েটির বয়স যেহেতু 13 বছর, মেয়েটির দিকে ওই স্কুলের দপ্তরির খারাপ নজর যায় এবং কি সেই খারাপ নজর যাওয়ার এক পর্যায়ে মেয়েটির ফুফার সাথে কথাবার্তা বলে বিভিন্ন সময় মেয়েটির ফুফাও অবগত ছিল। মেয়েটির সাথে বুঝিয়ে বাজিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে ওই সমস্ত কাজ করে আসছিলেন। দিনের পর দিন দীর্ঘ 1 বছর যাবৎ মেয়েটির সাথে তারা দুজন মিলে ওই সমস্ত কাজ করে আসছিলেন। মেয়েটি একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন, সে কোনো কিছুই বুঝতো না। মেয়েটি এই বিষয়গুলো অবগত ছিলেন না যে এখানে এগুলা করলে কি হয়। 1 বছর পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়, আর এই বিষয়টি জানাজানি হয়। মেয়েটির মা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে মেয়েটির ফুফা এবং ওই স্কুলের দপ্তরি ওই দুইজন মিলে মেয়েটির মাকে ভয়ভীতি দেখায় যে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই সমস্ত কথাবার্তা যদি কারো কাছে প্রকাশ করে। মেয়েটির মা এক প্রকার মেয়েটিকে নিয়ে সেই বাড়ি থেকে চলে আসে এবং কি যশোরের র্যাব 6 গিয়ে সে একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের সূত্র ধরে র্যাব প্রধান এবং র্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে সেই ফুফার বাড়িতে যায়। যাওয়ার পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে এক প্রকার তারা পুরো ঘটনার বর্ণনাটি দেন এবং স্বীকারোক্তি দেন যে মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হওয়া, মেয়েটিকে যা বলে মেয়েটি তাই করে। মেয়েটিকে তারা বলেছে আর মেয়েটি করেছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে মেয়েটির সাথে 1 থেকে 1.5 বছর যাবত এই সমস্ত কাজ করে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। এই দুইজন ব্যক্তির কি সাজা আপনারা আশা করেন? কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রত্যেক মা এবং বাবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেক মা বাবা সচেতন হওয়া উচিত। আপনি যে আপনার মেয়েকে মেয়ের মামার কাছে রেখে আসছেন, আপনার মেয়েকে যে মেয়ের চাচার কাছে রেখে আসছেন, আপনার মেয়েকে যে মেয়ের ফুফার কাছে রেখে আসছেন, সেই মানুষটি কতটা চরিত্রবান, আপনার মেয়ের কতটুকু সেফটি আর নিরাপত্তা সেই মামা এবং চাচা বা ফুফা দিতে পারবে, সেটার নিশ্চয়তা কি? আপনি কোন ভিত্তিতে, কিসের উপরে বিশ্বাস করে আপনার মেয়েকে অন্য মানুষের কাছে রেখে আসছেন? বর্তমান সমাজে তো নিজের আপন রক্তের ভাইকেও বিশ্বাস করা যায় না। আমরা বর্তমানে প্রতিনিয়ত নিউজ করে আসছি যে মেয়ের ফুফা কর্তৃক, মেয়ের চাচা কর্তৃক, মেয়ের মামা কর্তৃক ওই সমস্ত খারাপ কাজের শিকার হচ্ছে মেয়েরা। তার পরবর্তীতেও কেন আপনারা সচেতন হচ্ছেন না? আপনার মেয়েকে প্রয়োজনে আপনি মাটি আর পানি খাইয়ে বাঁচিয়ে রাখবেন, তারপরেও নিজের কোলের সন্তানকে, নিজের বুকের মানিককে কারো কাছে বিশ্বাস করে মানুষরূপী হায়নাদের কাছে রেখে আসবেন না। এরা মানুষ নয়, এরা হায়না। আপনার সন্তানকে এরা চিরে চিরে খাবে। এদের ভিতরে মানবতা, মানবিকতা, মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই। ঠিক এরা মানুষের চেহারা এবং মানুষের বেশ নিয়ে সমাজে যদিও চলাফেরা করে, কিন্তু এদের ভিতরে বসবাস করছে ভয়ঙ্কর এক জন্তু জানোয়ার। কোনো মানুষের কাতারে এরা পড়তে পারে না। যদি পড়তো, এই 13 বছর বয়সী পিতাহারা একজন অসহায়ের মায়ের কন্যা সন্তান বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটার সাথে এমন নির্মম কাজ করতে পারতো না, তাদের বিবেকে বাধা দিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,
এই দুইজন ব্যক্তিকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা হয় সুস্থ তদন্তের মাধ্যমে। অতিরিক্ত সময় নেওয়ার কারণেই বর্তমানে অপরাধীরা এই সমস্ত কাজ করতে তারা দ্বিধা করে না, তারা দুঃসাহস পায়, তারা জানে 2-4-10 বছর জেল খাটার পরবর্তীতে হয়তোবা বেরিয়ে আসতে পারে। আজকে বাংলাদেশের প্রশাসন যদি দ্রুততম সময়ের মধ্যে যদি আইন বিভাগ এই সমস্ত অপকর্ম যারা করে তাদেরকে দ্রুততম সময়ে সাজার আওতায় নিয়ে আসতো, তাহলে এই সমস্ত কাজকর্ম বাংলার জমিনে হতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।